সেদিন বেঈমান বলবে আল্লাহ বাম হাতে আমলনামা এসেছে, দুনিয়ায় ব্যস্ত ছিলাম, দুনিয়াদারিতে ব্যস্ত ছিলাম, নামাজ পড়ি নাই, সালাত আদায় করি নাই, যাকাত দেই নাই, নেক আমল করি নাই, সিয়াম রাখি নাই, কিয়াম করি নাই, সেহরি খাই নাই, ইফতারি করি নাই। আমার আমল নামা বাম হাতে এসেছে। এই আমল নামা আমার হাতে আসার আগে যদি আমি মাটি হয়ে যেতাম তাহলে এটাই আমার জন্য কল্যাণকর হতো। এই হিসাব দেওয়ার ক্ষমতা আমার নাই। কাঁদতে থাকবে। আল্লাহ বললেন খুযুহু ফাকুল্লুহু, এই মালিক, জাহান্নামের দ্বার রক্ষী মালিক, তুমি তোমার দলবল নিয়ে তাকে ধরো। খুজু, ধরো, ফাগুল্লু, গলায় বেড়ি পরাও, হাতে বেড়ি পরাও, সুম্মাল জাহিমা সাল্লু, জাহান্নামে নিক্ষেপ করো। সেদিন নিজ নিজ আমল নামা নিজেই নিজেই পড়তে পারবো। সেদিন আমল নামার যে পাণ্ডুলিপি আবার আপনার সামনে আসবে, আরবি লেখা, আরবি, ইংরেজি না, বাংলা না, আরবি আসবে পাণ্ডুলিপিতে। হুজুর আরবি কি করে পড়বো? আল্লাহ পড়াইলে সবকিছুই যায়। পাণ্ডুলিপি যখন আসবে সূরা বনী ইসরাঈলে গালেবান আল্লাহ বলেন, সেদিন আল্লাহ বলবেন ইকরা কিতাবা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আজ তুমি তোমার আমলনামা পড়তে থাকো, তোমার আমলনামা পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা, মিসকালা যাররাতিন শাররা ইয়ারা। যাররা থেকে যাররা যদি নেকি করি তাও দেখায় দেওয়া হবে, যাররা থেকে যাররা যদি বদি করি, গুনাহ করি তাও দেখায় দেওয়া হবে। বাঁচার কায়দা নাই। আমি মুফতি সাহেব যদি গুনাহ করি দেখায় দেওয়া হবে। এত গুনাহ করেছি বলেন তো, সব গুনাহ আল্লাহ সাত্তার, সাত্তার নামের উসিলা করে গোপন রেখেছেন। আমার সন্তান যদি আমার গুনাহগুলি জানতো, সন্তান আমাকে পিতা বলে কোনোদিন ডাকতো না। আমার গোপন গুনাহগুলি যদি আমার পিতামাতা জানতো, সন্তান হিসাবে কোনোদিন স্বীকৃতি দিত না। কিন্তু সব রব্বে কারীম যৌবন বয়সের সমস্ত গুনাহগুলি গোপন রেখে দিয়েছে। তিনি রব, এই জন্য তিনি বারবার বলেন রমজান শেষ, এখনো 4-5টা রোজা আছে, 3-4টি রোজা আছে, বান্দা ফিরে আয়, ফিরে আয়, ইস্তিগফার কর, আমার কাছে ক্ষমা চা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবা কর, মাফ চা, আমি রব্বে কারীম তোকে মাফ করে দিব। মনে করি বারবার গুনাহ করি, বারবার ক্ষমা চাবো, আল্লাহ মাফ করবে? আল্লাহ কি আমার আপনার মতো নাকি? তিনি তো গফফার। গফফার মানে 1000 বার যিনি ক্ষমা করেন তাকে বলা হয় গফফার। 1000 বার যিনি ক্ষমা করেন তাকে বলা হয় গফফার। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, রব্বে কারীম বলেন আমার রহমত থেকে তোমরা নৈরাশ হও না। প্রিয় ভাইরা, রমজান শেষের দিকে, এর জন্য এখনো আমরা যারা রোজা রাখছি না রোজা রাখি। এই কয়েকদিন তারাবির সালাত আদায় করি, এই কয়েকদিন জাগ্রত থাকি, রাতে 4 রাকাত 8 রাকাত 2 রাকাত কমাস কম সালাত আদায় করি, 5 মিনিট জিকির করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করি। আল্লাহ চাহেন তো সবকিছুই সম্ভব, তিনি মাফ করে দিবেন। তিনি মাফ করার জন্য বারবার ডাক দেন, বাজা বাজা হরচে হস্তি বাজা, गर काफिरू बुद पुरुस्ती बाजा, इधर गाहे मदर गाहे ना उम्मीदी नीस, सद बार अगर तौबा शिकस्ती बाजा। ए नाफरमान, 1000 বার তওবা করেছিস, 1000 বার তওবা ভঙ্গ করেছিস, তারপরেও ভয় করিস না, ফিরে আয়, ফিরে আয়, আমার কাছে ক্ষমা চা, আমি তোকে ক্ষমা করে দেব। সুবহান। এটা আমার কথা না, রব্বে কারীম আমাকে আপনাকে ডাক দিয়ে বলেন।